এখন আমি কথা বলছি সূর্যনগর মৌজার গত 15 তারিখে সংগঠিত ঘটনার আর এক আতঙ্কগ্রস্ত হাশেম আলীর সাথে। হাশেম আলী সাহেব, গত 15 তারিখে আপনার বাড়িতে যে সালিশ দরবার হয়েছিল, ওই দিন কি ঘটনা ঘটেছিল? সেদিন ঘটনা ঘটছিল, সালিশি দরবার হওয়ার পরে, তারা যাওয়ার পরে আমার ভাই এবং আমার ভাই বউ আমার সাথে খুব অত্যাচার করার ভাই বউ মার ঘরে যায়, মার ঘরের পিছনে তোলা 30,000 টিয়া আছে, 30,000 নিচ্ছে, আর মায়ের গলার একটা চেন আছে, চেনটা নিচ্ছে, নিয়ে পরে আমার ঘাট ধরে ভর্তি বাড়িতে দিচ্ছে। কারা কারা ধরছে? আমার ভাই বউ। ভাই বোনের নাম কি? মিনা। মিনা। আচ্ছা, তারপরে একজন ধরছে, কারণ বড় ভাই এসে আমার কিল ঘুষি আমার আরম্ভ করেছে। ওই হাফিজুল আপনাকে কিল ঘুষি দিছে? জি। আচ্ছা, তারপর আর কি বলছে? আমাকে বলছে এই জমির জমির যে ব্যবহার কোন তার সাথে উল্লেখ করার তোর মেয়ে কেডি দিল্লিতে ভাষায় দেবি। তো আমি আমার পরিবার যারা লোক আছে সবাই আতঙ্ক হয়ে আছি। আমার হাতে আমি গরিব মানুষ, আমি মেরে ফেলাবো, এটা তো নেই, পেয়ালা মানুষ মারতেও পারে, কিন্তু আমরা আতঙ্ক হয়ে আছি, কোন দিকে যেতে পারতেছি না। মানে হাফিজুল বলছে যে আপনার কাছ থেকে মানে যে জমি দেওয়ার কথা বলে 7 লাখ টাকা নিছিল, হ্যাঁ, এখন ওই জমি নিয়ে যদি কোনো সময় দাবি করে যদি আবার সালিশ দরবার করেন বা কাউকে বলেন বিচার চান, তাহলে আপনাকে মানে মারপিট করবে, খুন জখম করবে। হ্যাঁ, এগুলি হুমকি দিছে? ভাষা দিয়েছে, বাসা দিয়ে চাইছে? নাও দিয়ে ভাষা দিয়ে। আচ্ছা, যে আপনার 7 লাখ টাকা আপনার মায়ের মাধ্যমে তো ওই হাফিজুলের কাছে দিয়েছিলেন? হ্যাঁ, বড় বড় দিচ্ছে। ও, মানে হাফিজুলের নিকট জমা দিছে আপনার মা? জমা না, জমি ব্যাপারে জমি বাবদ টাকাটা হাফিজুলের কাছে জমা দিছে। জমিটা আমার কাছে ছিল, জমি আমার আমি কিনে নিছি। হ্যাঁ, ওই কিনে নেওয়ার টাকাটা তো হাফিজুল নিছি। হাফিজুল নিছে আপনার মায়ের হাত দিয়ে? না, হাত থেকে। আচ্ছা, আমি মায়ের হাত থেকে। ওই জমিটার দখল কি সে আপনাকে বুঝাই দিছে? দখল 2017 সালে টাকা নেওয়ার পরে হ্যাঁ, দখল ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে আমি গাঠা জমি মারি ভরত করি। আচ্ছা, ওই বগাতের মজার বাড়ি আছিল আমার, হ্যাঁ, ওই বাড়ি ঘর ভাঙিয়ে নিয়ে আসিয়ে তারপরে বাড়ি ঘর করে যাওয়ার দিন করতে। তাহলে আপনার এখানে এই 33% জমির উপর ঘর বাড়ি করে আপনি থাকতেছেন? থাকতেছি এবং এখনো আছেন। আছি। আচ্ছা, এখন আপনার দাবি হলো যে জমির দখল আপনার হাতে 2017 থেকে এখনো আছে, তাতে 8 বছর হয়ে গেল দখলদার আপনি। হ্যাঁ, কিন্তু জমিতে সে লিখে দেয় না, তালবাহানা করতেছে। এই জন্যই গত 15 তারিখে গত মাসে 15 তারিখে শালিশ ডাকছিলেন। শালিশগঞ্জ যখন সিদ্ধান্ত দিল যে জমিটা লিখে দাও, তখনই সে হট্টগোল বাজাইছে। কি বললো তখন? আবার যদি আর উল্লেখ করে জমি ব্যবহারে বা কোনো মানুষজন রাহর তোর কেদিন দিদি ভাষায় দিন তোর তা হয়ে আছে। তাহলে সালিশ দরবার শালিশগঞ্জ তাহলে সঠিক সিদ্ধান্ত দিছিল। হ্যাঁ, হ্যাঁ, আপনিও চান সালিশের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছিল, বিয়ানির মাধ্যমে যারা আসিল, নিম্ন যারা আসিল তারা স্বাধীনতার জমিরা নিহিতেও। তাহলে যে 15 তারিখে যে আপনার মাকে চুলের মুঠো ধরলো, স্বর্ণের চেন দিল, টাকা নিল, আপনাকে মারলো, তারপরে মারে ফেলার হুমকি দিল, এগুলির ব্যাপারে পরে আপনি কি কোনো আইনগত ব্যবস্থা নিয়েছিলেন? না, আমি কোনো ব্যবস্থা কোর্টে? পরে কোর্ট থেকে কি সিদ্ধান্ত দিছিল? সিদ্ধান্ত দিচ্ছে তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট হয়েছিল? তার বিরুদ্ধে ওয়ারেন্ট হওয়ার পরে কি রেজাল্ট কি? সারেন্ডার দিয়েছে, জামিন নিয়েছে কি? জামিন নিয়েছে। তাহলে তারপরেও জামিন নিয়ে আসার পরেও কি আপনাদের হুমকি দিতেছে? মানুষ ধরি ও, মানে আপনাকে জবরদখল করার জন্য, আপনার ঘর থেকে উৎখাত করার জন্য? অন্য এলাকাতে লোক নিয়েছে, যারা যারা
ওই মিলিংয়ে ওষুধ আছিল হ্যাঁ ওরা ওর নাম মামলা দিয়েছে ও যে সালিশ দরবার যারা করছে হ্যাঁ তাদের নামেও মামলা করার হুমকি দিছে। তার নাম নাম মনে করা ও যাতে আর এই জন্য সালিশ দরবার আমরা না করেন। আর না করি সালিশ দরবারে কারা কারা ছিল কত দিন মেম্বার মেম্বার আছিল চেয়ারম্যান আছিল নাম কম? চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারপরে এলাকার মানে অনেক ব্যক্তি আছে কোন ইউনিয়নের চেয়ারম্যান? এটা আমরা শূন্য করে ইউনিয়ন চেয়ারম্যান সুজননগর ইউনিয়নের চেয়ারম্যান হ্যাঁ নাম কি? সুহেল তাহলে আপনি এখন কি চান? আপনার এবং আপনার মায়ের নিরাপত্তা, নিরাপত্তা জীবনে বেঁচে থাকার নিরাপত্তা চান, আর জলিল ওই যে টাকাটা নিছে এই জমি লিখে দেখ, এটা আপনি দাবি করেন? আর এটা আমার দাবি আমি কই থাকবো আমার তো পুরাতন বাড়ির জায়গা যা আছে সেটা তো বেশি নিছে আমি ওই বাচ্চা ওটা বিক্রি করেও সে নিয়ে নিছে। আমি নিয়ে নিছি ওই টাকা নিছে। আমি কোন জায়গায় দাঁড়াবো আমার তো বাড়ি তোলা মারি নি আচ্ছা, ওই টাকা দিলে আমি কই যাবো আমি টাকা হোটেল থেকে যাবো ঠিক আছে, ধন্যবাদ।